আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আগের দিন তো দেখালাম রকি আইল্যান্ডের রাস্তা আমরা কিভাবে খুঁজে পেয়েছিলাম। তো যাই হোক, এই যে এক পেটি গাছ নিয়ে এসেছি রকি আইল্যান্ড থেকে। নার্সারিটাতে যে কি বলবো, নার্সারি ভিডিও তোমরা দেখেইছো যেখানে মার্কোস আছে। আর এই গাছটার নাম তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই প্যাকেটটায় আছে কিছু ব্যাগ, যেটা আমি আমার মায়ের জন্য আমার জন্য কিনেছিলাম, আর কিছু বেতের জিনিস। তারপরে এখানে দোলনাটা তো ছিলই, আমি ভাবছিলাম একটু দোল খাই, যদিও আমি খুব ভয় পাই, তাও একটু সাহস করে বসেই পড়েছিলাম। দুটো আছে, কালকে কত চেষ্টা করলাম ধরার, ধরতেই পারলাম না, খুব স্পিড। আজ হচ্ছে ডে 4। তো আজকে আমাদের বেরোনোর একদম প্ল্যান ছিল না, আমরা ঠিকই করে নিয়েছিলাম যে আজকে আমরা সারাদিন পুলে থাকবো। তো নেমে পড়েছি। বলো গান, বলো কি গান, বলো গান, কি গান, কি গান, কি গান, চলে চলে গান। तुम तो ठहर परदेसी, तुम तो ठहर परदेसी, साथ क्या निभाओगे, तो ठहर परदेसी, साथ क्या निभाओगे। ये हो ना गानটা। সুইম করতে আমি নীলাঙ্কুর দুজনের মধ্যে কেউই জানি না। তো আমরা ডেপথ জেনেই নেমেছিলাম পুলের মধ্যে। আর আমি যতদূর পা যাচ্ছিল ততদূরই যাচ্ছিলাম, তার বেশি আর এগোচ্ছিলাম না। তবে বেশ আমি ভাসতে শিখেছি। এবার এখানে নীলাঙ্কুর আজকে ডিজের রোলটা নিয়েছে, ও নতুন নতুন গান চালাচ্ছে, তার মধ্যে কিছু কিছু খুব ফালতু গান চালাচ্ছে, কিন্তু গানগুলো আমি এখানে দিতে পারবো না। আর বারবার ও চেষ্টা করছে যে আমাকে জল খাওয়াবে, ডোবাবে। তো যখনই ও আমার আশেপাশে আসছে আমি ওর থেকে ভাগছি, যেমন এখনো ও আমাকে ওই কর্নারটাই নিয়ে গিয়ে ওই যে ঝর্ণাটা পড়ছে ওটাতে ডোবাবার চেষ্টা করছিল। এই জায়গাটায় আমি ভয়েসটা দিতে পারিনি, তাই গান চলছিল। এখানেও আমাকে এরকম চ্যাংদোলা করে নিয়ে আসছে আর বলছে আমার বউ মরে গেল, আমার বউ মরে গেল। মানে হোটেলেরও 2-4টে ছেলে ভেবেছে সত্যি করে হয়তো আমি ডুবে গেছি, তারাও মানে মাথা তুলে দেখছে যে কে ডুবে গেল। এই টাইমটা আমি কয়েকটা গান চালিয়েছিলাম, আমি ওকে বারবার বলছি একটু নাচো, আমার সাথে নাচো। আর ও বারবার চেষ্টা করছে যে আমি যেহেতু আমার আইফোনটা দিয়ে ভিডিও করছি, কোনোভাবে যদি আমাকে ডোবানো যায় আর আইফোনটাকে ডোবানো যায়। মানে ওর এই চেষ্টা পুরো সারাক্ষণ ও পুলে যতক্ষণ ছিল আমার ফোনটা ডোবানোর চেষ্টা করে গেছে।
এই টাইমটা তো আমি ক্যামেরা রেখে ভুলেই গেছিলাম যে আমি ক্যামেরা অফও করতে হবে। এবার আমি পুল থেকে খুব লাফিয়ে লাফিয়ে সেলফি স্টিকটা হাতে নেওয়ার চেষ্টা করছি, কিছুতেই পারলাম না। শেষে এসে ছোটুদা আমাকে হাতে দিয়ে গেল। তারপর আমি আবার কেত মেরে সেলফি স্টিকটা জলে নিয়ে গেছি আর পুরোটা ডুবিয়ে ফেলেছি। ভাবলাম হয়তো গেছে, কিন্তু দেখলাম না। তারপরে আবার রোদে দেওয়ার পরে কাজ করছে। এই যে ভিডিও বানানোর জন্য আমি কি খেটেছি, এখন আমি ভাবি যে ব্লগারদের জীবন মোটেই সুখকর নয়। কারণ এই ভিডিও বানানোর জন্য ক্যামেরা অফ অন করতে আমি যে কতবার নেমেছি উঠেছি সে আমিই জানি। তো এখন আমি একাই নাচছিলাম, কারণ নীলাঙ্কুর ওপরে বসেছিল। তারপর আমি ভাবলাম একা একা কি আর দাপাবো, যতবার পারছি ডুবছি আর উঠছি, ডুবছি আর উঠছি। একটু তাও সুইমিং পারলে তো একটু না এদিক ওদিক পারাপার হতাম। তো নেচেই নিলাম একা একা। এবার আমার বরের শখটা শোনো। স্পা করাতে হবে। কি করাতে হবে? স্পা। স্পা বারণ বলো। SPA। কি স্পা করাবা? ফুল বডি স্পা। কে করে দিবে? ওটা করে দিলেই হলো। ভালো হাত, যার যার হাত ভালো, নরম নরম হাত, হাতে ভালো টেকনিক জানে। ওই দাদাকে বলবো? কোন দাদা? ওই যে দাদা হোটেলে আমাকে এই তো জানে না। আমি করে দেবো? হ্যাঁ, তুমি করে দিতে পারো। সো এখানে আনো রুমে? না, এখানেই করে দিচ্ছি। সো আমি লাথি মারে মারে করে দিচ্ছি পা দিয়ে। ননসেন্স। ফেলে দেবো গেলে। শখ কম নাই, হ্যাঁ? চলো, শিলিগুড়িতে ভালো স্পা আছে। কি করবা? স্পা করে আছি, তুমি রেস্ট করো। তোমার লজ্জা লাগে না বলতে এই কথাগুলো? তোমাকে আমি এতে ঢুকিয়ে দিচ্ছি, দেখো ওখানে যে সিটি সেন্টার আছে, মন করে 2-3 ঘন্টা বাজার করো। তুমি আমাকে ওখানে কাজ করো, পিসি চন্দ্রতে ঢুকিয়ে পাই যাও। যাবা? এটা বেশি বেশি হয়ে যাবে না? যাবা কি? তাকিয়ে বলো আমার দিকে। নো। হ্যাঁ। তারপর আর কি, নীলাঙ্কুরের শখটাকে একদম জলে ডুবিয়ে আমি নিজে জলে নেমে পড়লাম। এই যে এটা দেখো, আমি একটু ভাসার চেষ্টা করছিলাম। এই একটা জিনিস আমি জলের মধ্যে পারি, সেটা হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে একটু উঠে গিয়ে এরকম ভেসে যেতে। সেটাই করছিলাম বসে বসে। আমার পড়ে আছে কেন মাছের মতো? এখানে আমি টেবিলের মধ্যে সব গাছগুলো সাজিয়ে রেখেছিলাম যাতে একটু জল হাওয়া বাতাস পাই। আর নিলাম করতে বলছিল তুমি কি হোটেলকে গাছগুলো গিফট করে আসছো? আমি ঠিক বেঁধে নিয়ে এসেছি। যেই শুনছে যে আমি 5 দিন লাটাগুড়িতে কাটিয়ে এসেছি সেই অবাক হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ব্যালকনি থেকে এই ভিউটা, বিশ্বাস করো গরু আর ছাগল যতই দেখি, কিন্তু এই ভিউটাতে না মন ভরে যাচ্ছিল। আর যখনই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির এই আওয়াজ আর এই নদীর ধার, মানে আমি এখানে 5 দিন কেন, আমি আরো 1 মাস থাকতে পারতাম।
লাঞ্চ। আর যেহেতু সকাল থেকে দেখালাম এই যে কারেন্টের একটা প্রবলেম ছিল, তো এসি চললো, ফ্যান চলছিল না, আর নীলাঙ্কুর ঘুমোতে পারেনি, তাই এখন ঘুম দিয়ে দিয়েছে টানা। আর এমনিতেও পুলে দাপাদাপি করে একটু ক্লান্ত হয়ে গেছিলো। আমি এখন ওই অ্যাজ ইউজুয়াল হাতি দেখার ওয়েট করছি, আর ভাবছি এখানে বসেই লাঞ্চটা করি, যদি বাই চান্স একটা হাতি আসে বেরিয়ে। আজকে 4th ডে, আমরা এখনো অব্দি একটাও হাতি পাইনি। দেখা যাক, কাল অব্দি তো আছি, যদি কপালে জোটে। এই যে ছাগল, ছাগল দেখতে পাচ্ছি প্রচুর। ওই পারে অব্দি মানে গরু ঘুরে বেড়াচ্ছে, হাতির দেখা নাই। তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু নিচে গিয়ে বসেছিলাম, আর এই সন্ধ্যাবেলার ভিউ আমার ব্যালকনি থেকে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাইকে রিকোয়েস্ট থাকলো একটু লাইক, শেয়ার আর ফলো করে দিও। আর টাটা।